বাড়িতে অন্তঃসত্ত্বা মেয়ে, রাতে অসুস্থ হয়ে পড়ায় স্কুটিতে চাপিয়ে স্ত্রীকে সাথে নিয়ে মেয়েকে বনগাঁ হাসপাতালে আনার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা। উল্টো দিক থেকে আসা বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হলো বাবার। গুরুতর জখম মেয়ে ও স্ত্রী, ভর্তি বনগাঁ হাসপাতালে। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ শহরের ত্রিকোণ পার্ক এলাকায় চাকদা রোডের ওপর। ঘটনায় মৃত্যু হয়েছে বনগাঁ থানার সবাইপুর এলাকার বাসিন্দা দিলওয়ার তরফদারের। অন্তঃসত্ত্বা মেয়ে ইয়াসমিন তরফদার বর্তমানে গুরুতর অবস্থায় ভর্তি বনগাঁ হাসপাতালের এইচডিইউ বিভাগে। হাসপাতাল সূত্রে খবর, সন্তান সম্ভবা ওই মহিলার অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। মৃত ব্যক্তির দাদা জানান, ভাইজি অন্তঃসত্ত্বা। রাত্রে হঠাৎ ভাইজি অসুস্থ হয়ে পড়ে। ভাই স্কুটিতে চাপিয়ে বনগাঁ হাসপাতালে আনছিল। ত্রিকোণ পার্ক এলাকায় ভাইজি জল খাবে বলে দাঁড়াতে বলে। রাস্তার পাশেই দাঁড়িয়েছিল। উল্টো দিক থেকে দ্রুত গতিতে এসে একটি মোটর বাইক ধাক্কা মারে তাদের। ঘটনায় দাদা, বৌদি ও ভাইজি তিনজনেই গুরুতর জখম হয়। হাসপাতালে নেবার পর দাদাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ওর মেয়ে প্রেগনেন্ট, এবার ও রাত 12টার সময় ওর স্ত্রী আর মেয়েকে নিয়ে হসপিটালে আসছে। ওর মেয়ে জল খাবে বলছিল, ওই আপনার ত্রিকোণ পার্কের ওখানে দাঁড়িয়ে জল খাওয়ানোর জন্য দাঁড়িয়েছে। আর চাকদা রোডের উল্টো দিক থেকে ও গাড়ির স্পিড ছিল 110 থেকে 20, ওখানকার লোকই বললো, আর মদ খাওয়া ছিল। এবার ও এসে সামনাসামনি আমার ভাইকে মানে ওরা তিনজন যখন এক জায়গায় ছিল ওই সোজা মেয়েছে। তারপর আমার ভাইয়ের অবস্থা খুবই খারাপ ছিল, হসপিটালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই মারা গেছে। আমার যে ভাইয়ের মেয়ে তারও অবস্থা খুবই খারাপ, আমার ভাইয়ের বউয়ের খুব খারাপ, ওরও অবস্থা খারাপ। ভর্তি করা আছে, ওরও ব্লাড ভাঙছে, মাথায় লেগেছে, একটা চোখ খারাপ হয়েছে। এ তো বাঁ সাইডে দাঁড়িয়েছিল, আর ও তো উল্টো দিক থেকে ও তো নেশা করেছে, রং সাইড থেকে এসে মেরেছে। পরিবারের অভিযোগ, বাইক চালক যুবকেরা মদ্যপ অবস্থায় ছিল, অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল, যার কারণেই এই দুর্ঘটনা। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, বারবার অ্যাক্সিডেন্ট কেন হচ্ছে সেটা প্রশাসন জানে, আমরা গ্রামের মানুষ। রাতে গাড়ি ছিল না, ভাইয়ের কাছ থেকে স্কুটি নিয়ে অসুস্থ মেয়েকে হাসপাতালে নিয়ে আসছিল, তখনই ঘটে এই ঘটনা। আমরা চাই দোষীদের শাস্তি হোক। বাইকে তিনজন ছিল, দিলওয়ার তরফদার, ওনার বউ, ওনার মেয়ে। রাত 12টায় বেরিয়েছে, এখানে আধা ঘন্টা লাগে আমাদের সবাইপতি আসতে। না, ওই রাত্রিরে আমাদের পাড়াগার ভিতরে গাড়ি ছিল না। ও তখন কি করেছে, ওর ভাইয়ের গাড়িটা নিয়ে, যে ভাই গাড়িটা দে, আমি একটু মেয়েটার ভর্তি করি। তার বাপ তো বাড়ির থেকে বারবার ফোন করছে, ফোন আর রিসিভ করছে না। তখন বাড়ির লোক চিন্তায় পড়িয়ে এড়িয়ে গেছে। তারপরে হসপিটাল থেকে ফোন করেছে, তোমার ভাই অবস্থা ভালো না, অ্যাক্সিডেন্ট করে, তোমরা তাড়াতাড়ি এসো। তখন ওরা এসে দেখে, ডাক্তার বলছে ট্রান্সফার লিখেছি। ট্রান্সফার লেখার পরে বলছো নিজে লাভ হবে না, গাড়িতে তুলতে মারা যাবে। তা সত্যি বললো যে আমরা ওই কথা বলতে বলতে মারা গেল। আর মেয়ে অন্তঃসত্ত্বা আইসিইউতে, আমরা সকালবেলা এসে থেকে আইসিইউতে আছে, এখনো আছে। যে এইভাবে রাত 11:30 120-তে ওই বাড়িওয়ালা বললো যে 120 ওর গাড়ির গতি ছিল। ওই যে বাড়ির উপরে উনি ছিল বারান্দায় বসে, উনি বললো আমাদের সঙ্গে কথা হয়, উনি বললো প্রায় বলতে 100-র উপরে গতি ছিল, 120 হবে। বলছে বোমের মতন আওয়াজ হয়েছে, ওই গাড়ির টায়ারে ফায়ারে কিচ্ছু নেই, এত পরিমাণ জোরে হেলে মেরেছে, রিং ফিং সব ভেঙে গিয়েছে। রাতের শহরে এমন মর্মান্তিক ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁ এলাকায়। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রথম পালের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।